بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب أمر النبي صلى الله عليه وسلم بالسكينة عند الإفاضة وإشارته إليهم بالصوت. قال حدثنا سعيد بن أبي مريم قال حدثنا إبراهيم بن سويد قال حدثني عمرو بن أبي عمرو مولى المطلب قال أخبرني سعيد بن جبير مولى والبة الكوفي حدثني ابن عباس رضي الله عنهما أنه دفع مع النبي صلى الله عليه وسلم يوم عرفة فسمع النبي صلى الله عليه وسلم وراءه زجرا شديدا وضربا للإبل فأشار بصوته إليه وقال يا أيها الناس عليكم بالسكينة فإن البر ليس بالإيضاع। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 5 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 13 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 20। ইমাম বুখারীর এই হজের পর্বের অধ্যায় নম্বর 94। আজকের আলোচনাতে মূলত আরাফা থেকে প্রত্যাবর্তন, ফিরে আসা আর মুজদালিফা অবস্থান করা, মুজদালিফায় মাগরিব এশার সালাত, এই বিষয়গুলি আসবে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি বিসাকিনা। এই অধ্যায় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শান্ত হয়ে ফিরে আসা, শান্ত হয়ে ধীর স্থিরতার সাথে ফিরে আসা। এন্দাল ইফাজা, কখন? এন্দাল ইফাজা আরাফা থেকে প্রত্যাবর্তনকালে। আফাজা ইফিজু মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তো ফিরে আসার সময় মানে আরাফা থেকে ফিরে আসার সময় বিশেষভাবে সুম্মা আফিজু মিন হাইসু আফাদানাস, কোরআনের ভাষা। যেখান থেকে
সমস্ত হাজিরা ফিরে আসে, সেখান থেকে তোমরা ফিরে আসো। কুরাইশদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। ফিরে আসার পরে 9 তারিখের সন্ধ্যায় সূর্য ডোবার পরে আরাফা থেকে ফিরে আসলেন, রাত কাটালেন মুজদালিফায়। 10 তারিখে সকালে এসে মেনায় যা করতে হয় করলেন, তারপরে চলে গেলেন মক্কায় তওয়াফ করার জন্য। এই যে ফিরে এসে তওয়াফ, এই জন্য এই তওয়াফের নাম হচ্ছে তওয়াফে ইফাদা, মানে আরাফা থেকে ফিরে এসে তওয়াফ করা। 9 তারিখে আরাফা, 10 তারিখে তওয়াফ। এটি হচ্ছে হাদিসের ভাষা। ইনদাল ইফাদা মানে ইনদাল ইফাদা মিন আরাফাত। আরাফা থেকে ফিরার সময় মানুষ সারাদিন ক্লান্ত হয়েছিল, কঠোর পরিশ্রম করেছে ইবাদত বন্দেগীতে, আর তারপরে সামনে চিন্তা আছে যে মুজদালিফায় যে ভালো জায়গা নিতে হবে, জায়গা পেতে হবে। এই জন্য স্বাভাবিক দ্রুত গতিতে চলা, দৌড় দেওয়া, আর তারপরে দৌড় দিতে গিয়ে আর দ্রুত গতিতে চলতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া, এটা হতে পারে। যার ফলে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন যে এইভাবে তাড়াহুড়া করবে না, রাস্তায় ধীর স্থিরতার সাথে শান্তশিষ্ট হয়ে তোমরা প্রত্যাবর্তন করবে। ওয়া ইশারাতিহি ইলাইহিম বিসসাউত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত করা কোড়া দ্বারা, সৌত চাবুক, চাবুক হাতে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর সেই চাবুক দিয়ে ইশারা করেছে, অর্থাৎ লাঠি। গরু হাঁকাবার জন্য, তাড়াবার জন্য লাঠি থাকে গরু মহিষের জন্য, আর আবার চাবুকও থাকে। তো উঁটকে কখনো যখন রাস্তাঘাট খালি আছে তখন একটু দ্রুত তাড়াতে হবে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কী ছিল, চাবুক ছিল, সৌত। এই চাবুক দিয়ে ইঙ্গিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইঙ্গিত করে বুঝিয়েছেন যে তোমরা তাড়াহুড়া করিও না। ইশারা ইঙ্গিতে মানুষ কথা বুঝে, কিন্তু ইশারা ইঙ্গিত বোধগম্য হইতে হবে, তাহলে বুঝবে। যেটা যেখানকার মানুষ বুঝে যে এটা মানে কি, মানে চলে যান, কোনো কথা বললেন না, তাই না? হ্যাঁ, তাই না? জি। আরব দেশে আর একটি ইঙ্গিত শিখেছেন হয়তো, হ্যাঁ, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবুকের ইশারায়, চাবুক দিয়ে ইঙ্গিত করে বুঝিয়েছেন যে তোমরা শান্ত হয়ে চলো, আস্তে আস্তে চলো। 1671 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন আন্নাহু দাফা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আরাফা, তিনি ফিরে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার দিনে। দাফা ইয়াদফাউ মানে চলা, আসলে দাফা মানে পুশ করা হয়, এটা হচ্ছে শাব্দিক অর্থ, প্রসিদ্ধ অর্থ। এই জন্য কোনো অফিসে গেলে দেখবেন এদফা লেখা আছে না ইসহাব লেখা আছে। হ্যাঁ, এদফা মানে পুশ করো, আর ইসহাব মানে টানো, হ্যাঁ, পুল করো, পুল। জি। তো কিন্তু এখানে এই অর্থ নেই। দাফা ইয়াদফাও মানে গমন করা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি গমন করেছেন, রওয়ানা দিয়েছেন ইয়াউম আরাফা, আরাফার দিনে। কোথায় রওনা দিলেন? মুজদালিফার উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা সূর্য ডুবিয়ে দিয়ে বের হইতে হবে। সূর্য ডুবার আগে আরাফা থেকে বেরোলে ওয়াজিব ছুটে যাবে, দম দিতে হবে। সূর্য ডুবিয়ে দেওয়া হচ্ছে ওয়াজিব, আর আরাফায় অবস্থান হচ্ছে ফরজ। কেউ যদি দিনের বেলা বিকেলে থেকে সূর্য ডুবার 5 মিনিট আগে বেরিয়ে চলে আসলো, আর বড় বর্ডার ক্রস করে গেল, আরাফার ময়দান থেকে বেরিয়ে চলে আসলো, তাহলে তার ওয়াজিব ছুটে গেল, দম দিতে হবে। আর অনেকে মূর্খতার কারণে এখন তো বাধ্য করে দেশে বাইরে কাউকে থাকতেও দেয় না, তাঁবু ছাড়া থাকা যায় না। কিন্তু এক সময় ছিল যে অনেক লোক বাইরে থেকে এদিক সেদিক থেকে যেত, বা এখনও কেউ অবৈধ হতো যে আরাফার এক সাইডে কোথাও থেকে যাবো, পাহাড়ে আড়ে টাড়ে, কিন্তু সেটা আরাফার ময়দান নাই। সারাদিন থাকলেও সূর্য ডুবাইল, কিন্তু আরাফার ময়দানে প্রবেশ করলো না, তার হজ হবে না। আল্লাহ হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থান। আরাফার ময়দান যেটাকে বলা হয়েছে, তার যে সীমানা রয়েছে, সীমানার ভিতরে ঢুকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইবনে আব্বাস তখন সাবালক হয়েছেন, মাত্র বালক। তিনি
আসলেন আরাফার দিনে, রাস্তায় আসছেন, চলছেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তার পেছন দিকে, পেছনে বেশ কিছু লোকেরা, ওরাহু তার পেছনে, জাজরান শাদীদান, কি শুনতে পেলেন? প্রচণ্ড হাঁক ডাক, খুব হাঁক। জাজরান মানে ধমক দেওয়া, কঠিন ধমক দিচ্ছে যেন। কাকে ধমক দিচ্ছে? হাঁক ডাক। একে তাড়াচ্ছে, উটকে তাড়াচ্ছে, জি, বাহনকে যেমন তাড়ায়। গরু গাড়িতে চেপেছেন কেউ? হ্যাঁ, যদি গরু গাড়ি স্পিড দিতে হয় তাহলে কী করতে হয়? হ্যাঁ, একটু চিল্লাচিল্লি করতে হবে, চিৎকার করতে হবে। ওই ভাষাও বুঝে। পশুকে আল্লাহ এতটা কিন্তু সেন্স পশুকেও দিয়েছে যে কোনটা মালিকের ধমক হচ্ছে চলো জোরে, আর কোনটা মালিকের ধমক হচ্ছে থামো। তো পেছন দিকে শুনতে পাচ্ছেন বেশ হাঁক ডাক, খুব বেশি হাঁক ডাক, হইচই। অদরবান লিল এবলে, আর উটের পিটুনি, উটকে মারধর করছে, পিটুনি দিচ্ছে আর তাড়াচ্ছে, হইচই করছে, চিৎকার করছে, যেমনটা করে মানুষ গবাদি পশুর সাথে। ফাআশারা বিসাউতিহি ইলাইহিম, তাদের দিকে চাবুক দিয়ে ইঙ্গিত করলেন আর বললেন, কারণ যদি সশব্দে বলেন তো আওয়াজ পৌঁছিবে না, ওরা নিজেরাই তো হইচই করেছে। হ্যাঁ, তো এই হইচইয়ের মাঝে এই আওয়াজ পৌঁছবে। তারপরে দূরে আছে, কিন্তু ইশারা ইঙ্গিত করলে আস্তে 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 ইঙ্গিত করলেন চাবুক দিয়ে। ওয়াকাল, আর বললেন, যারা শুনল, আইয়ুহান নাস, হে জনগণ, আলাইকুম বিসাকিনা, তোমরা ধীর স্থিরতা অবলম্বন করো। রাস্তায় চলতে গিয়ে অন্যকে কষ্ট দেবে না, নিজে কষ্ট পড়বে না, ধীর স্থিরতার সাথে চলো, তবে ফাঁকা পেলে দ্রুত চলেন, অসুবিধা নেই। আর এর আগে হাদিস এসছে, হাদিস নম্বর 1666 রয়েছে যে কাইফা কানা রাসূলুল্লাহ ইয়াসিরু ফি হাজ্জাতিল ওয়াদা হিনা দাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা থেকে রওনা দিলেন তখন বিদায় হজে কেমন তার চলার গতি ছিল। তাহলে কানা ইয়াসিরুল আনাক, তিনি মধ্যম পন্থায় চলছিলেন, হালকা একটু দ্রুত, যেমন উটকে বা উটের পিঠে চেপে চলতে হয়। ফায়দা ওয়াজাদা ফাজওয়াতান, কিন্তু খালি জায়গা পেলে, রাস্তা ফাঁকা হয়েছে, লোকজন নেই, রাস্তা ফাঁকা, তখন নাস্সা, আরেকটু দ্রুত গতিতে তিনি চলতেন। তাহলে ফাঁকা রাস্তা পেলে গাড়িতে স্পিড, গাড়িতে আসছেন ড্রাইভার, ফাঁকা রাস্তা পেলে স্পিড দেবে। আর যদি দেখে যান না লোকজন পারাপার করছে অথবা আরও গাড়ি আছে, গাড়ি থাকলে তো থামে, কিন্তু অনেক সময় মানুষজন পারাপার করলে অনেক সময় থামতে চায় না। এক শ্রেণীর মূর্খ রয়েছে যে গাড়িতে চাপলে মনে করে আমার অধিকার বেশি, অথচ যে গাড়িতে চেপে থাকবে তার অধিকার কম, যারা পদাতিক তাদের অধিকার বেশি। এটা আজকালকার আন্তর্জাতিক ট্রাফিক আইন, কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিমালা শিখিয়েছেন। কী দিয়ে শিখিয়েছেন? ওই সালামের হাদিস দিয়ে। ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, যে বাহনের পিঠে চেপে আছে, সে যে হাঁটছে পায় তাকে সালাম দেবে। তো সালাম দিতে বলা হয়, তার মানে মানুষ হাঁটে যাচ্ছে, রাস্তা পারাপার করছে, আর আপনি গাড়ি নিয়ে আসছেন, গাড়ি থামবে, আপনাকে সালাম দিতে বলা হয়েছে, মানে আপনাকে ছোট হইতে হবে, কারণ আপনার মধ্যে অহংকার কাজ করছে, আমি গাড়ির মালিক, হ্যাঁ আমি গাড়িতে চেপে আছি আর তুমি পায়ে হাঁটছো, এই অহংকারটাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। যার ফলে তুমি সালাম দাও, তুমি থেমে যাও, পদাতিকদেরকে যেতে দাও। অলমাসি আলাল কায়েদ, আর একজন বসে আছে আর একজন হাঁটছে, হাঁটা ব্যক্তি যে বসে আছে তাকে সালাম দেবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো এই নীতিমালাতে 1400 বছর আগে, তো যেগুলো দুনিয়ার ভালো গঠনমূলক আইন কানুন আছে, ইসলাম 1400 বছর, যখন পৃথিবীতে কোনো সভ্যতাই ছিল না। আর পশ্চিমারা যারা আজকাল পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে আর এসব আইন কানুন শেখাচ্ছে, তারা একেবারে অন্ধকারে ছিল, তারা সভ্যতা থেকে অনেক দূরে ছিল। তখন ইসলাম শিখিয়েছে, জি, তখন থেকে মুসলিমরা সভ্য। কিন্তু কোনো মুসলিম যদি বেআমল হয়, আমল না করে, তাহলে সে অসভ্য। আমল করা মানুষ, ধার্মিক মানুষ 1400 বছর আগে থেকে সভ্য। তাদের ইসলাম ছোট থেকে শিখিয়েছে যে তার চলাফেরা, জীবনযাপন, আখলাক চরিত্র, আল্লাহর সাথে, মানুষের সাথে, সৃষ্টির সাথে কেমন হইতে হবে, এটা হচ্ছে সভ্যতা।
কার সাথে কেমন চলতে হবে, কার সামনে কথা বলতে হবে, কার সাথে কেমন আদব কায়দা করতে হবে, এইসব ইসলাম 1400 বছর আগে শিখিয়ে রেখেছে। আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ এমন দিন দিয়েছেন যেই দিনে শুধু আকীদাই নাই, আর শুধু এবাদতের নাম নয়, আর 2-4টি এবাদত বন্দেগী সীমিত কিছু, যেমন অন্য অন্য ধর্মে আছে কিছু একটু তাদের ধর্মীয় কিছু কাজ করে না, তাতে আপনি সে ধর্ম অবলম্বী। সমস্ত পাপ করেন, মদ খান, লুচ্চামি করেন, যা পারবেন তাই করেন, ও রবিবারে চার্চে গেলে আপনি খ্রিস্টান হয়ে গেলেন। ইসলামে এরকম ধারণা নেই। ইসলাম পুরো লাইফকে আপনাকে আর ইসলামীকরণ করতে হবে, পুরো জীবনটাকে আপনার ইসলামের আলোকে গড়তে হবে। আকীদা হবে ইসলামী, এবাদত বন্দেগী হবে ইসলামী, পূর্ণ এবাদত বন্দেগী ফরজ ওয়াজিব হবে, ফরজ কোনো ঘাটতি থাকবে না, আখলাক চরিত্র লেনদেন সবগুলো ইসলামিক হবে। এই নয় এদিকে মুসল্লি, এদিকে দাড়ি, আর মানুষের টাকা পয়সা নিয়ে খোঁজ খবর নেই। না না না, অসম্পূর্ণ মুসলিম আপনি। মানুষের সাথে খারাপ আচরণ, বাপ মায়ের সাথে খারাপ আচরণ, স্ত্রী ছেলে মেয়ের সাথে খারাপ আচরণ, তাহলে আপনি অসম্পূর্ণ মুসলিম। উদখুল ফিস সিলমে কাফা, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করার উপর আমল করেননি, যার ফলে আপনি শাস্তির সম্মুখীন হবেন এইভাবে আল্লাহর কাছে চলে গেলে, যতই মুসল্লি হন না কেন, আর যতই জিকির আজকার আর নফল ইবাদতবন্দি করেন, যতই সোমবার বৃহস্পতি রোজা রাখেন না কেন, আর যত সহি আকিদার আপনি স্লোগান দেন না কেন, কোনো কাজে আসবে না যদি সার্বিক দিক থেকে ইসলাম আমাদের জীবনে না আসে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহ শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন যে আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন, পূর্ণাঙ্গ দিন পালনের সার্বিক জীবনে আল্লাহ তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, হে লোকেরা, আলাইকুম বিসাকিনা, তোমরা শান্ত হয়ে কী করো, চলো ধীর স্থিরতার সাথে চলো। ফাইনাল বিররা লাইসা বিল ইযা, কারণ নেকি দ্রুত গেলে তাতে নেই, দৌড়ে, ইদা আউজা মানে দৌড় দেওয়া, দৌড় দেওয়া তো কোনো নেকি নেই, যে আমি দৌড় দিয়ে খুব স্পিডে দ্রুত আমি গিয়ে মুজদালিফা পৌঁছিব, আমি আগে যেতে পেরেছি, এতে কোনো নেকি নেই। নেকি আছে শান্তভাবে, মানুষকে কষ্ট না দিয়ে আপনি জীবনযাপন করেন। এই ইউদা শব্দটি যেহেতু হাদিসে এসছে, আর কোরআনের সূরা তওবার আয়াত নম্বর 47 এই শব্দটি এসছে, এই শব্দের ধাতু থেকে এসছে কি, জি, ওয়ালা আউদাউ খিলালাকুম, ওয়ালা আউদাউ খিলালাকুম, তোমাদের মাঝে তারা দ্রুত ছোটাছুটি করছে। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, মুনাফিকরা কিন্তু তোমাদের মাঝে একাকার হয়ে মিশে আছে, তোমাদের মাঝে দ্রুত তারা কি করছে, নড়াচড়া করছে। এখানে মুসলিমদের কাছে বসলো, আর তারপরে তারা কি আলোচনা করে শুনে নিল, তাদের কি করে ক্ষতি করা যায়, সে প্ল্যান তৈরি করলো, আবার ওইখানে গিয়ে ভিতরে ঢুকে গেল এই মুনাফিকগুলো, কপটগুলো, আবার ওদের কথা কিছু শুনে নিল, আর তারপর তাদের কি করে ক্ষতি করা যায়, ইসলামের কী করতে ক্ষতি করা যায়। ওয়ালা আউদাও খেলার, এখানকার কথা ওখানে লাগিয়ে দিল, চুগুলকে এখানকার কথা ওখানে লাগিয়ে দিল, আর মুসলিম সমাজ যাতে ফাটল ধরে আর শত্রুতা বিদ্বেষ তৈরি হয়, সুসম্পর্কে অবনতি হয়, এগুলো ছিল মুনাফিকদের কাজ, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। আল্লাহ মর্মে বলছেন, মদিনার এরকম চিত্র ছিল মুনাফিকদের চরিত্র, এটা সবসময় মুনাফিক কোনো সমাজে আসলে, ইসলামী সেন্টার আসছে কিছু মুনাফিক চরিত্র, ও শুধু কী করে ফিতনা লাগাবে। আছে এরকম ছাত্র, সামনে ডানে বামে ঘুরছে, মনে হচ্ছে যে খুব ফেরেশতা, আর তারপরে ধরেন কোনো একটা ছেলে সম্পর্কে আমাকে কেউ বললো, আর আমি জানি যে তার একটা খারাপ দোষ আছে, তো আমি তো হঠাৎ করে বলে ফেললাম, হয়তো আল্লাহ এইরকম ঘটেছে, কয়েকদিন পরে জানতে পারছি এই খবর ওর কাছে পৌঁছে গেছে, অথচ মনে হচ্ছে যে ডানে বামে ঘুরছে, কত মানে মখলেস ছাত্র দিন শিখতে এসছে, উনি চুগলখড়ি করলেন। আমি হয়তো সতর্ক করার জন্য বলেছি, ওর সাথে লেনদেন করবেন না, ওর থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, আমি বলতে পারি সতর্ক করার জন্য। কখনো জায়েজ, আবার না জায়েজ কাজও যদি আমি করি, যে কারো গীবত করলাম, আমি ভুল করলাম, আপনি কেন কাবিরা গুনাহ করে ফিতনা ফাসাদ লাগালেন, কি শিখতে এসছেন এখানে আপনি, কথা বোঝা গেছে? তো এগুলো দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি
ভালো চেহারা তো কিছু মুনাফিক সব জায়গায় থাকে, আকীদার মুনাফিক হোক অথবা আমলের মুনাফিক হোক। মুসলিম সমাজে হয়তো যারা দিন শিখছে না আকীদার মুনাফিক নয়, কিন্তু আমলের মুনাফিক অনেকে আছে। জি, চুগলখড়ি করা, ফিতনা লাগানো, এগুলো মুনাফিকই চরিত্র। মিথ্যা কথা বলা, অতিরঞ্জন করে বলা, কোনো কথা তদন্ত না করে বলা, আমলি মুনাফিকের অনেক খারাপ দোষ আছে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ বলছেন ওদের সম্পর্কে, ওয়ালা আউদাউ খিলালাকুম, তারা তোমাদের মাঝে ছোটাছুটি করছে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, আর ঝামেলা বাঁধাবার চেষ্টা করছে। ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করতে চাইছে। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আর তোমাদের মাঝে কিছু লোক বসে আছে, কান পেতে বসে আছে। আল্লাহ এই কথাই আসছে, মনে হচ্ছে যে হিতাকাঙ্ক্ষী হয়ে, কিন্তু কান পেতে বসে আছে, কি বলে এই কথাটা শুনে ছো মেরে নিয়ে গিয়ে ওর কাছে পৌঁছে দেবে। এটা মুনাফিকদের চরিত্র আল্লাহ বলছেন। তো খেলাল, তারপরে খেলাল রকমের তফসির করা শুরু করেছেন, কারণ কোরআনের এটি শব্দ। খেলাল মানে কি? মেনা তাখাল্লুল, তাখাল্লুল থেকে, এইখান থেকে দাঁতের খেলাল করা, দাড়ির খেলাল করা। খেলাল করা মানে কি? কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে দেওয়া। এই যে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়েছি, এটা নাম খেলাল। এই আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া, জি খালাল। জি, মুখাল্লাল আচারকে বলা হয়। আচার আরবি জানে? আচার আরবি মুখাল্লাল। কেন? আচার শুধু আম দিয়ে হয় না, আর আমড়া দিয়ে হয় না, আরও কি কিসের আচার করে? হ্যাঁ, জলপাই। শুধু জলপাই দিয়ে আচার হবে? তো মরিচ দিতে হবে, তো তেল দিতে হবে, তো আর কিছু দিতে হবে। যে বেশি টক থাকে তো ওইটাকে, যারা টক বেশি খেতে পারে না তারা একসময় চিনি গুড় দিত, এখন খেজুর দিচ্ছি আমরা। জি, আর অনেকে আবার টক পছন্দ করে বেশি। তো এই জন্য মুখাল্লাল বলা হয়, কারণ আচারে কয়েকটা জিনিসের সংমিশ্রণ থাকে। এই খেলাল থেকে, খেলাল থেকে দাড়ির খেলাল, দাঁতের খেলাল, দাঁতের ফাঁকে ফাঁকে আপনি এ ঢোকাচ্ছেন, হ্যাঁ খেলা, ওইটার নামই খেলাল, তাই না? খড়ি, খড়িকে খেলাল বলছে ওইটা। তো তারপরে আরেকটি আয়াতে এই খেলাল শব্দটি এসছে সূরা তওবা ছাড়া, সূরা কাহফের আয়াত নম্বর 33, ওয়াফাজ্জারনা খেলালাহুমা নাহারা, আর সেই বাগানের ফাঁকে ফাঁকে ভিতরে কি করেছি? নদী নালা প্রবাহিত করেছে। আল্লাহ বলছে খেলালাহুমা আই বাইনাহুমা, তার মাঝে। 95 নম্বর অধ্যায় বলছে বাবুল জামে বাইনা সলাতান বে মুজদালিফা। এই অধ্যায় হচ্ছে মুজদালিফায় দুই সলাতকে একত্রিত করা, জমা করা। কোন কোন সলাত? মাগরিব এবং এশা। আরাফায় যোহর আসর আলোচনা গত হাদিসগুলিতে হয়ে গেছে। এখন আমরা মুজদালিফা পৌঁছে গেছি, ধারাবাহিক আলোচনা আসছে, একবার শেষ পর্যন্ত চলবে। তো মুজদালিফায় দুই সলাত জমা করা, মাগরিব এশা। 1672 নম্বর হাদিস বলছেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি বলছেন আন্নাহু সামিআহু, কুরাইব তার ছাত্র তার থেকে শুনেছেন, ইয়াকুল বলতে, দাফা রাসূলুল্লাহ মিন আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা দিলেন আরাফা থেকে। রাস্তায় তার শৌচ কার্যের প্রয়োজন হয়েছে, ইস্তিনজা, পেশাব করা। ফানাজালা শেবা, পাহাড়ের একটি ঘাটিতে অবতরণ করলেন ওটের পিঠ থেকে। ফাবালা, পেশাব করলেন। সুম্মা তাওয়াদ্দা, তারপর উজু করলেন। ওয়ালাম ইউসবিগল, উজু আর উজু পরিপূর্ণ করলেন না, অসম্পূর্ণ, শুধু হাত মুখ ধুলেন, অর্ধেক করলেন। তো না, এই নয়, ওর উজু পুরোটাই করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু পরিপূর্ণ উজুর কয়েকটি ব্যাখ্যা। তার একটি হচ্ছে যে 3 বার করে ধুলেন না, হালকা হালকা ধুলেন, একবার করে ধুলেন, সংক্ষিপ্ত উজু। কারণ উজুর অঙ্গগুলি একবার ধোয়াও জায়েজ, ফরজ, এটা সর্বনিম্ন ফরজ। 2 বার করলে তার চাইতে উত্তম, আর 3 বার করলে সবচাইতে উত্তম। 3-এর বেশি করা হচ্ছে পানির অপচয়, সীমালঙ্ঘন, যেমন হাদিসে রয়েছে। কোনো অঙ্গ 2 বার, কোনো অঙ্গ 1 বার, কোনো অঙ্গ 3 বার জায়েজ আছে, এটাও জায়েজ আছে, উজুর আলোচনা বলেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত উজু করলেন, ওয়ালাম ইউসু, পরিপূর্ণ উজু করলেন না। এর মানে উজুর অঙ্গগুলি শুকনা রেখে দিলেন, টাকনা শুকনা থেকে গেল, আর কোনোই শুকনো, না 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 না, এই উজু হবে না, এরকম উজু হবে না, এরকম উজু করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতুল্লাহ, যখন উজু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবীরা ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করে নিলেন তো মনে হয় এখানে মাগরিব পড়ে নেবেন রাস্তায়। এখনও মুজদালিফায়
পৌঁছাননি। তো ওসামা বিন যায়েদ বলছেন আসসালাত, নামাজ পড়েন না? ফাকাল বলছেন আসসালাত আমামাকা, সালাত তোমার সামনে, আরও সামনে গিয়ে পড়ব। ফাজা আল মুজদালিফায় আসলেন, ফাতাওয়াজ্জা, তারপরে আবার উজু করলেন। ফা আসবাগ, আর পরিপূর্ণ উজু করেন, কারণ ওই উজুটা নামাজের জন্য উজু ছিল না, সে উজুটা ছিল শৌচকার্য সেরেছি, উজু ভঙ্গ হয়েছে, সুতরাং হালকা এক উজু করি, কিন্তু এটা সলাতের জন্য উজু, অতি উত্তম উজু, 3 বার করে ধুয়ে উজু করলেন। জি। ফকুলতুল্লাহ বলছেন যে মুজদালিফা এসে উজু করলেন, পূর্ণ উজু করলেন। সুম্মা উকিমাতি সালাত, তারপর সালাতের একামত দেওয়া হলো। ফাসাল্লাল মাগরিব, মাগরিবের সালাত, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আজান দেওয়া হলো, 1 আজান 2 একামত, এটা হচ্ছে সবচাইতে সহি মত। আর একটি মত হচ্ছে দ্বিতীয় মত, যে 2 সালাতের 2 আজান 2 একামত, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবের মত ছিল। তিনি সামনে হাদিসটি আসবে, কিন্তু সিংহভাগ সাহাবায়ে কেরাম এইরকম বর্ণনা করেননি। আর তারপরে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত যে না, 1 আজান 2 একামত, যে কোনো সফরে হোক অথবা আপনার হজের এই মুজদালিফায় আরাফায় হোক, 1 আজান, আরাফাতে 1 আজান 2 একামত, মুজদালিফাতে 1 আজান 2 একামত। সফরে যাচ্ছেন, জোহর আসর পড়বেন, জমা করবেন কোনো জায়গায়, আর আপনার সবাই মুসাফির, তাহলে কয় আজান? জোহর আসর যে পড়লেন, তারপরও 1 আজান, যেহেতু একটি ওয়াক্ত, এখন আসর ওয়াক্ত আসেনি, সুতরাং আপনি 2 বার করে আজান দেবেন না, 1 আজান দেবেন, আর 2 সালাতের জন্য 2 একামত দেবেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত পড়লেন। সুম্মা আনাখা কুল্লু ইনসানিন বাইরাহু ফি মানজিল, তারপরে প্রত্যেক ব্যক্তি নিজ উটকে আপন জায়গায়, নিজ জায়গায় বসিয়ে দিলেন। তাহলে মাগরিব পড়ার সাথে সাথে জমা করার ক্ষেত্রে এইটাও জানতে পারলাম, জমা করা মানে এই নয় যে 5 মিনিট সময় দেওয়া যাবে মাঝখানে, তাড়াতাড়ি। অনেকে ভাবে এরকম যে আপনি মাগরিব এশা জমা করবেন, জোহর আসর জমা করবেন, তো মাঝখানে আবার কথা বলতে লাগলেন, তখন 5 মিনিট ধরে বক্তব্য করতে লাগলো। বলছেন না না, আর জমা হবে না, কারণ এই গ্যাপ পড়ে গেল। না, এটা ভুল। কারণ এখানে দেখেন, মাগরিব পড়ার পরে এখন উট বসাইতে লাগলেন, তার মানে তারা উঠলেন কাতার থেকে, তারপরে নিজ নিজ উট দাঁড়িয়ে আছে, উটকে বসিয়ে দিলেন, যেখানে বসাইলেন। তো কাজ বিশেষে কিছু কথা যদি মাঝখানে হয়ে যায়, ব্যবধান হয়ে যায়, অসুবিধা নেই, কিন্তু সেটা যেন আধা ঘন্টা 1 ঘন্টা নয়, 2-4-5 মিনিট, কোনো কথাবার্তায় অথবা কোনো প্রয়োজনে কোনো অসুবিধা নেই, তারপরে জমা করা যাবে। সফরে যেমন জমা করছেন, বৃষ্টির ক্ষেত্রে ওই রকমই, প্রচণ্ড বৃষ্টি চলছে, যাতে ভিজে যাবেন, আর মসজিদে পৌঁছে গেছেন মাগরিবের সময়, তাহলে মাগরিবের সময় এশা পড়বেন। মাঝখানে যদি ইমাম মনে করে যে আমি 5 মিনিট এই জমা সম্পর্কে, কারণ অনেকে দ্বিধাগ্রস্ত, না এটা আবার কোন জমা হলো, ও জানেই না, বিশেষ করে হানাফিরা এটা জানে না, কারণ ওদের কাছে জমা জায়েজ নাই এই সব ক্ষেত্রে। তো তাহলে মশলাটা বললে ক্লিয়ার হবে, সেই জন্য 5 মিনিট হয়তো তিনি দর্শ দিয়ে দিলেন, অসুবিধা নেই, তারপরে এসা পড়লেন। এর দলিল এখানে পাওয়া গেল। সুম্মা উকিমাতি সালাত, তারপরে একামত হইল এশার। ফাসাল্লা, সালাত আদায় করলে, ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা, উভয়ের মাঝে কোনো সুন্নাত পড়লেন না, মাগরিবেরও সুন্নাত নয় আর এশারও সুন্নাত নয়। এমনকি বেতরের কথা না, কোনো প্রমাণ নেই। শুধু একটি হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর বাড়িতে সফরে কোথাও ছাড়তেন না, এটা তো আম কথা হইল। কিন্তু মুজদালিফার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়েছেন কি না, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই, হ্যাঁও প্রমাণিত নেই, আর পড়েননি এ কথাও প্রমাণ নেই। সুতরাং মুজদালিফায় কেউ যদি বেতর পড়ে তবু ঠিক, আর কেউ যদি নাও পড়ে, যে স্পষ্ট যেহেতু কোনো প্রমাণ নেই দলিল, সেই জন্য পড়লাম না, তাতেও কোনো অসুবিধা নেই। জি, যদি বেতর সুন্নাতে মুআক্কাদা। 96 নম্বর অধ্যায় বলছেন বাবু মান জামা বাইনাহুমা ওয়ালাম ইয়াতাতাওয়া। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি মাগরিব এশা জমা করলো আর মাঝখানে কোনো সুন্নাত নফল পড়লো না, এটাই সুন্নাত, এটাই হচ্ছে সুন্নাত। 1673 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব ওয়াল ইশা বিজামইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করলেন মাগরিব এশাকে জামা নামক স্থানে। জামা নামক স্থান কোথায়? গত আলোচনায় বলেছি, বলে গেলেন জামআ, মুজদালিফা, মুজদালিফার অপর নাম হচ্ছে জামা। জি, জমা কেন? জমা মানে একত্রিত হওয়া, জমা মানে একত্রিত হওয়া। তো এখানে মাগরিব এশা জমা করা হয়, সেই জন্য সে জায়গার নাম জমা। তো আরাফাতেও তো জমা করা হয়, তো আরাফার নাম তো জমা নয়, জরুরি নয়।
যে যেখানে যেটা বাজে সব জায়গাতেও একই নাম হইতে হবে, এই নামটা তখন থেকে এসছে। আবার কেউ কেউ বলেছে যে এখানে আদম আর হাওয়া একত্রিত হয়েছিলেন, দুইজন দুই জায়গায় আল্লাহ নামিয়ে দিলেন, তারপরে এখানে একত্রিত হয়েছিলেন। আর একত্রিত হওয়া হচ্ছে জামা আরবিতে। তারপরে মুজদালিফা মানে নিকটবর্তী হওয়া, দুইজনে মিলিত হয়েছিলেন ইজদিলাফ জুলফা থেকে, মানা বোধ ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা থেকে মুজদালিফা শব্দ জুলফা মানে নিকটবর্তী হওয়া। এই দীর্ঘ দূরত্বের পরে স্বামী স্ত্রী দূরে থেকে এখানে এসে মিলিত হইলেন দুইজনে, যে এই জন্য মুজদালিফার নাম মুজদালিফা। জি, মুজদালিফার নামের কারণ এটি বর্ণনা করা হয়েছে। এছাড়া বলা হয়েছে মুজদালিফা নামের নামকরণের কারণ সম্পর্কে যে মুজদালিফা আরাফার তুলনায় মক্কার কাছে, সেই জন্য। আর জুলফা মানে কাছে, জুলফা মানে কাছে। সূরা জুমারে যে আয়াত পড়লাম, জুলফা মানে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা দেবদেবী বা মাজারের ওসিলায় আল্লাহ পর্যন্ত পৌঁছিব। এই যে মাজার পূজারীরা বলে যে এদের পূজা করি না, এদেরকে সেজদা করি না, আল্লাহকে পাওয়ার জন্য এরা আল্লাহর কাছাকাছি করে দিবে। এটি তো মক্কার মুশরিকরা করত। মক্কার মুশরিকদের ধর্ম আর মাজার পূজার ধর্ম সেম, কোনো পার্থক্য নেই, ধারণ একই, যে এরা হচ্ছে ওসিলা, এরা আমাদেরকে কাছিয়ে দেবে, আল্লাহর কাছিয়ে দেবে, সান্নিধ্য লাভ করিয়ে দেবে। ডাইরেক্ট পৌঁছিতে পারবো না আমরা, ডাইরেক্ট পৌঁছতে পারবো না। কী লাগবে? ঈমান এবং নেক আমল লাগবে। কিন্তু এখানে বিভ্রান্ত হয়েছে, ব্যক্তি লাগবে, ব্যক্তি লাগবে না, লাগবে কি? ঈমান এবং নেক আমল লাগবে। বহু আয়াত কোরআনে কারীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করলো, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। হ্যাঁ, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা, হ্যাঁ লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তাহলে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য কি করতে হবে? ঈমান এবং আমলের ওসিলা লাগবে। কোনো ব্যক্তির ওসিলার কোনো অস্তিত্ব ইসলামে নেই। একমাত্র এক অর্থে ব্যক্তি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর দিন জানার জন্য তিনি মাধ্যম, আল্লাহর দিন জানার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দিন ইসলামের হেদায়েত পেয়েছি। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় জান্নাত চলে যাব না মেনে, এটা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন পালন করলো না, আর মনে করলো যে আল্লাহ তুমি নবীর ওসিলায় আমাকে পার করে দাও, নবীর ওসিলায় আমাকে পুল সিরাত পার করে, নবীর ওসিলায় তুমি আমাকে জান্নাত দাও, বিনা আমলে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছেন, এই যে আমল করলেন, অনুসরণ, এটা হচ্ছে আপনার নেক আমল। নবীর তরিকায় জীবনযাপন করলেন, এটা নেক আমল, এটা কাজ দিবে। কিন্তু নবীর নাম দিয়ে দোহাই পড়া, এটা কাজ দিবে না, কোনো কাজে আসবে না। জি, এই জন্য ব্যক্তির ওসিলা হচ্ছে গুমরাহি। বুজরুগানেদের ওসিলায় আমার দোয়া কবুল করো, গাঙ্গোহী আল্লাহর বুজরুগ ছিলেন, তার ওসিলায় দোয়া কবুল করো, পীর মাশায়েখের ওসিলাতে দোয়া কবুল করো, এগুলি গুমরাহি। এগুলি গুমরাহি, শিরিকের দরজা এবং স্পষ্ট বিদাত, হারাম কাজ, নাজায়েজ কাজ, গুনার কাজ। কোনো ব্যক্তি কোনো ওসিলা হইতে পারে না। আপনাকে আপনার ঈমান আমল দিয়ে জান্নাতের কাছে যেতে হবে, আল্লাহ সন্তুষ্টির কাছে যেতে হবে। তো বলছেন যে মাগরিব এশা মুজদালিফা জমা করলেন, কুল্লু ওয়াহিদাতি মিনহা বিইকাম, প্রত্যেক সালাত পড়লেন এক একামতে। তাহলে এক একামত, প্রত্যেকটি সালাতের জন্য ভিন্ন ভিন্ন একামত। ওয়ালাম ইউসাব্বিহ, প্রথম অর্থটা ভুল বুঝবেন না। কুল্লু ওয়াহিদা, প্রত্যেক সালাত মানে মাগরিবের একামত আর এশার একামত, দুই সালাতের দুই একামত। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা, উভয়ের মাঝে কোনো সুন্নত নফল পড়লেন না। এখানে সাব্বাহ ইউসাব মানে তসবিহ নয়, বরং এর মানে হচ্ছে সুবহাতুন মানে নাফিলাতুন, নফল নামাজ পড়লেন না। জি, নফল নামাজ পড়লেন না। ওয়ালা আলা ইসরে কুল্লি ওয়াহিদাতি মিনহুমা, আর এই দুই নামাজের মাগরিব এশার পরেও কোনো নামাজ পড়েন, মানে এশা পরেও কোনো সালাত পড়েননি, এই কথাই বললেন। তাহলে এই হাদিসটা খানিক ধরে নেওয়া যায় এই হাদিস থেকে যে বেতরা হয়তো পড়েনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে, ছাড় আছে এই ক্ষেত্রে। মুজদালিফায় হজের ইবাদতে আছেন, হজের ইবাদতে কত ছাড় আছে, জুমা নেই, যারা হজে থাকবে তাদের জুমার দিনে আপনি মেনাতে অবস্থান করে জুমা নেই, জোহর পড়ছেন। যদি মসজিদে খাইফে চলে যান, জুমা পড়ে নেন, তাহলে আপনার জোহরের বিকল্প হয়ে গেল, কিন্তু জুমা ফরজ নেই আপনার উপর। এমনকি মক্কারও যদি হাজি হয় তবু, এই নয় যে এখানে মকিম আর মুসাফিরের মাসলা, মকিম হজের অবস্থায় থাকলে, এর অবস্থায় থাকলে জুমা নেই, জুমা মাফ।
1674 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন যায়েদ আল খাতমি। তিনি বলছেন হাদ্দাসানি আবু আইয়ুব আল আনসারি, আবু আইয়ুব আনসারি প্রখ্যাত সাহাবী থেকে বর্ণনা করেছেন তিনি, আন্না রাসূলুল্লাহ জামা ফি হাজ্জাতিল ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করেছেন বিদায় হজে আল মাগরিব ওয়াল ইশা, মাগরিব ইশাকে কোথায়? বিল মুজদালিফায়। 97 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান আযানা ওয়া আকামা লিকুল্লি ওয়াহিদাতিন মিনহা। এই অধ্যায় হচ্ছে যেই ব্যক্তি আজান দিল মুজদালিফায় এবং একামত দিল প্রত্যেক সলাতের জন্য। আজান একটি দিল আর একামত দিল প্রত্যেক সলাতের জন্য, অর্থাৎ কার জন্য? মাগরিবের জন্য আর এশার জন্য। নাকি মাগরিবের আজান দিবে আবার এশার আজান দিবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মত ছিল যে মাগরিবের আজান দিতে হবে, এশার আজান মানে দুই আজান। এই হাদিসটি এখানে আসছে। তো এই মতটি দুর্বল মত। সাহাবায়ে কেরামদের মাঝে ফিকহি মাসলা ইখতিলাফ ছিল, আকীদায় কোনো ভিন্ন মত ছিল না, কিন্তু ফিকহি মাসলা মাসাইলে কিছু ইখতিলাফ ছিল। তো 1675 নম্বর হাদিস বলছেন, আমি শুনেছি আবু ইসহাক সাবি বলছেন আব্দুর রহমান ইয়াজিদ থেকে, আব্দুর রহমান ইবনে ইয়াজিদ আল আসওয়াদ তিনি বর্ণনা করছেন, বলছেন হাজ্জা আব্দুল্লাহ, হজ করলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাআতাইনা আল মুজদালিফা, আমরা মুজদালিফা আসলাম, তার সাথে ছিলেন হজে তিনি, তার ছাত্র। কখন পৌঁছিলাম? হিনাল আজান বিল আতামা, এশার আজানের সময়। আতামা এশাকে বলা হয়। এশার আজানের সময় কোথায় এসে পৌঁছিলাম? মুজদালিফা পৌঁছিলাম। আও কারিব মিন যালিকা, অথবা এশার কাছাকাছি হয়ে গেছিল। ফামারা রাজুলান, জনক ব্যক্তিকে নির্দেশ দিলেন আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবী, ফাআযানা, আজান দিলেন, ওয়া আকামা, ইকামত দিলেন, সুম্মা সাল্লাল মাগরিব, তারপরে মাগরিবের সালাত পড়লেন, ওয়া সাল্লা বাদাহা রাকাতাইন, আর তারপরে 2 রাকাত সালাত পড়লেন, মানে সুন্নত পড়লেন তিনি। অথচ প্রসিদ্ধ সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাগরিব এশার মাঝখানে সুন্নাত পড়েননি তিনি। সুতরাং আব্দুল্লাহ মাসউদের এই একটি ইজতিহাদি কি ছিল, বলছিল ফতোয়া, যে এখানে হজের অবস্থায় সুন্নত না পড়াই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যে এইরকমই জোহর আসর যখন জমা করবেন আরাফাতে, তখন কোনো সুন্নত নেই, তবে কেউ যদি মনে করেন নফল পড়বে সেটা আলাদা কথা, কিন্তু জোহর পড়েন নয়, জোহর আসর জমা করে তারপরে তো জোহর আসর মাঝখানে আসর হয়ে যাচ্ছে, এটা একটা আপত্তিকর। ইল্লা কারণগত সালাত হইতে পারে, একমত সেটা হচ্ছে তাহিয়াতুল উজু করে আসলে 2 রাকাত পড়বে, ঠিক আছে। তো ইবনে মাসউদের মত এটি ছিল। তাহলে এখানে দুটো পার্থক্য, একটা হচ্ছে 2 নামাজের জন্য 2 আজান, এটা তার মত ছিল। আরেকটি হচ্ছে মাগরিব এশার মাঝখানে সুন্নত পড়া। দুটোতেই অধিকাংশ সাহাবায়ে কেরামদের বিপরীত তার ফতোয়া। সুতরাং সাহাবায়ে কেরামদের অধিকাংশ যে মতটি বা যা বর্ণনা করেছে রাসূলুল্লাহ, সেটি হচ্ছে সহিহ সুন্নত। বলছেন সুম্মা দাবি আশাই, তারপরে রাতের খাবার নিয়ে ডাকলেন, মাগরিব পড়ে রাতের খাবার নিয়ে ডাকলেন, তার মানে মাঝখানে তিনি গ্যাপ দিলেন। ফাতা আশা, তারপরে রাতের খাবার খেলেন। সুম্মা আমারা রাজুলান ফাজান, তারপরে একজনকে আজান দিতে বললেন, সে আজান দিল মাঝখানে। তাহলে এতটা গ্যাপ যে খাবার খেলেন, খাবার খিদালেই শুনে হয়তো প্রচণ্ড। আবার কেউ কেউ বলেছেন ব্যাখ্যায় যে তখন পর্যন্ত হয়তো এশার টাইম হয়নি, এটা হইতে পারে, হইতে পারে যে এশার সময় হয়নি, যেহেতু এখন ধর এশার সময় হওয়ার জন্য কমপক্ষে 1.25 ঘন্টা হইতে হবে, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মাগরিব এশার মাঝখানে। মাগরিবের টাইম কতটা? এই 1.25 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। দেখুন 1 ঘন্টা পরে কেউ যদি মনে করে আমি এশা পড়বো, বলছে না, জায়েজ নয় তোমার জন্য এশা পড়া, এখন এশার সময় শুরু হয়নি, জমা করতে পারবেন সাথে সাথে। এই জন্য তিনি মাগরিব পড়ে দেখছেন যে এখন মাগরিব পড়েছেন, হয়তো ধরেন আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে, 40 মিনিটের মধ্যে তিনি চলে এসছেন হয়তো। আর তারপরে দেখছেন যে আরও কিছু সময় আছে, তো আমি খাওয়া দাওয়া করে নিই আর তারপরে তখনই করব। অথবা তিনি জমা করেননি, আলাদা আলাদা একটু পড়েছেন, এটাও হইতে পারে। তো তার আমল আর কি। রাতের খাবার নিয়ে ডাকলেন, খাবার খেলেন, তারপর একজনকে আজান দিতে বললেন, তারপর সে একামত দিল। কাল আমার বলছেন না আলাম আশাক, যে এখানে যে সন্দেহ হয়েছে, এই জোহাইর বর্ণনাকারী যে রয়েছে সনদে, তার থেকে সন্দেহ হয়েছে যে সুম্মা আমারা আরাহু রাজুলান, আমার মনে হচ্ছে, আমার খেয়াল হচ্ছে যে একজন মানুষকে আজান দিতে নির্দেশ দিলেন, এই সন্দেহ করে বলেছে, কিন্তু আসল সন্দেহ অন্যরা বর্ণনা করেছেন যে আজান দাঁড়িয়েছেন তিনি। সুম্মা সাল্লাল এশা রাকাতের, তারপর এশা পড়লেন 2 রাকাত, ফালামা তালা আল ফাজর, তারপরে শুয়ে গেলেন। সুন্নত হচ্ছে মুজদালিফায় ঘুমিয়ে যাওয়া, মুজদালিফার রাত জেগে জেগে দোয়া করা, জিকির করা আর ইবাদত বন্দেগী তাহাজ্জুদ পড়া, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, আর আপনি যদি তার চাইতে বেশি ধার্মিকতা দেখাতে যান, তাহলে সেটা সুন্নতের খেলাফ কাজ হবে, বিদআত হবে না, মোটেই না।
তবে কিছুক্ষণ হয়তো দোয়া করলেন, সেটা আলাদা কথা। তারপর দোয়ার একটা সময় আছে, দোয়ার সময় হচ্ছে ফজরের পরে দোয়া কবুলের সময় মুজদালিফায়। আর আপনি আগে থেকে শুরু করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেননি। তার সাথে বেশি বুঝেন, সাহাবায়ে সাথে বেশি বুঝেন আপনি, না বেশি পরেজগার হয়েছেন, যার ফলে যখনই আপনি নিজের খেয়াল খুশি কাজ করতে যাবেন সুন্নতকে বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে, তখনই কিন্তু বিদআত হবে, গুনার কাজ হবে। যদি ভালো কাজ হইতো তো তিনি আগে করতেন, তার সাহাবীরা আগে করতেন। এই সময়টা রেস্টের প্রয়োজন। তারপরের দিন সারা দিন 10 তারিখে অনেক কাজ করতে হবে, অনেক ছোটাছুটি করতে হবে, ভেঙে পড়বেন, যার ফলে ঘুমিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিন মায়া করেছেন, ইচ্ছা করলে তিনি তাহাজ্জুদ পড়তেন। তিনি সাহাবায়ে কেরাম বা সবার চাইতে বেশি শক্তিশালী, ইচ্ছা করে সারা রাত থেকে তাহাজ্জুদ পড়তেন। কিন্তু আমি তাহাজ্জুদ পড়লে সবাই তাহাজ্জুদ ধরবে, আর কালকে গিয়ে সারাদিনে তাদের কষ্ট হয়ে যাবে, এটাও চিন্তা করতে হবে। জি, তো বলছেন যখন ফজর হইল তখন বললেন ইন্নাহু কানা লা ইউসাল্লি হাযিহি ইল্লা হাযিহিস সালাহ। এই নামাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় পড়তেন না। ফজরের সালাত সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু বিলম্ব করে পড়তেন, কিন্তু আমরা একবার আউয়াল ওয়াক্তে যেমনই প্রথম ফর্সা হয়েছে পূর্ব দিকে তখনই পড়ে নিয়েছে। একমাত্র মুজদালিফায় যেমনই ফরসা হবে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? ফজরের সালাত পড়েছেন। আর এমনিতেই ফরসা হচ্ছে তখন আমরা আজান দিচ্ছি এখানে, আর আজানের পরে কমপক্ষে 25 মিনিট আধা ঘন্টা পরে, অধিকাংশ মসজিদ আধা ঘন্টা কমপক্ষে, আধা ঘন্টা পরে একামত হচ্ছে, তাহলে আধা ঘন্টা পরে করলেন। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একেবারে ফর্সা করে দেওয়ার, চারিদিক জনাক হয়ে গেছে, সব কিছু দেখা যাচ্ছে, আর সূর্য উঠতে মাত্র 15 মিনিট আধা ঘন্টা বাকি আছে, এই নামাজ সুন্নত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা ভুল যে হানাফি মসজিদগুলোতে এমন করে ফর্সা করে দিচ্ছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতগণ, সাহাবি মহিলাগণ তারা ফজর সালাতে আসতেন, আর নামাজ পড়ার পরে যখন ফিরে যেতেন তাদেরকে চেনা যেত না যে কার স্ত্রী, চেনা যেত না। মুতালাফিয়াতিন বিমুরুতি মায়ুরাফান মিনাল গালাস, ভোরের অন্ধকার তখনও থাকতো। সৌদি আরবে দেখবেন ফজর পরে বেরোন, আর তারপরে একটু এদিক ওদিক ঘোরেন, যে এলাকায় লাইট কম আছে এখন অন্ধকারে আছে, যে এলাকায় লাইট কম আছে ওই এলাকাগুলো বুঝতে পারবেন এখন অন্ধকারে আছে, 15-20 মিনিট অন্ধকার থাকছে। কারণ আমি ফজর পরে মাঝে মাঝে হাঁটি, ওদের বুঝতে পারি যে অন্ধকারে আছে এখন। তো এটা হচ্ছে সুন্নত। আর একেবারে ফর্সা করে দিলে নামাজ শুরু হচ্ছে ফর্সা হয়ে, আর শেষও হচ্ছে ফর্সা হয়ে, আর সূর্য তারপর 15-20 মিনিটে উঠে যাচ্ছে, এটা একেবারে অপছন্দনীয় ওয়াক্তে নামাজ পড়া। জি, এই কাজটি এরা রমজানে আবার করে না। রমজানে এদের দুনিয়ার গরজে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, সাহারি খেয়েছি আর পেট নিয়ে চলতে পারছি না, তখন অবলক্ত পড়ে না এরা। বুঝতে পেরেছেন? যদি আপনাদের কাছে এত ফর্সা করে সূর্য ওঠার 20 মিনিট আধা ঘন্টা আগেই নামাজ যদি উত্তম হয়, তাহলে সারা বছর হবে, রমজানে কেন ব্যতিক্রম? এই কুপ্রবৃত্তির অনুসরণ কেন? এটা খেয়াল খুশির পূজা করা নয় যে রমজানে অন্যরকম অক্ত আর 11 মাসে অন্যরকম অক্ত। এটা কোথায় পেলেন? তো বলছেন যে ইন্নাহু কানা লা ইউসাল্লি হাযিহি সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কখনো সালাত আদায় করতে ইল্লা হাযিহি সালাহ ফি হাযাল মাকান, তবে এই আজকের নামাজটি এই জায়গায়, মানে মুজদালিফা একেবারে আউয়াল ওয়াক্তে। যেমন আজকাল ফজর আজান হচ্ছে 3:26 দমামে, 3:26 ধরেন আজান হচ্ছে, তাহলে 3:26 আজান হইল, আজান মানেও কিন্তু পূর্ব দিক ফর্সা হচ্ছে। ভালো করে যদি দেখেন যে এলাকায় একবারে পূর্ব আকাশ ফর্সা আছে, আপনি দেখতে পাবেন যে চওড়াভাবে সাদা হইতে লেগেছে হালকা, তখনই এই 5 মিনিট 10 মিনিটের মধ্যে নামাজ ছেড়ে দিলেন। এটা একেবারে আউয়াল ওয়াক্তে, এটা মুজদালিফার আউয়াল ওয়াক্ত পড়েছেন। আর গোটা বছর সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু দেরি করে, আধা ঘন্টা দেরি করে, কিন্তু অন্ধকারই সালাত শুরু করেছেন, অন্ধকারই সালাত শেষ করেছেন। ফজরের সুন্নাত অন্ধকার, ভোরের অন্ধকারে শুরু করা, ভোরের অন্ধকারেই শেষ করা, এটি হচ্ছে সহিহ সুন্নাহ। আর ফর্সা হয়ে শুরু করবেন, ফর্সা হয়ে শেষ করবেন, এটি সুন্নত নয়, দুর্বল মত, যেটি প্রচলিত হানাফি সমাজে। জি, তো বলছেন কালা আব্দুল মাসুদ বলেন হোমা সালাতানে তুহাওয়ালানা আন ওয়াক্তিহিমা, এই দুটো যে নামাজ রয়েছে না, এই দুটো নামাজ মানে মাগরিব এশা মুজদালিফার আর ফজরের, এই দুটো নামাজ তুহাওয়ালানে আন ওয়াক্তিহিমা, তার যথাযথ ওয়াক্ত থেকে কি করা হয়েছে? প্রত্যাবর্তন করা হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে।
আসল সময় যখন মাগরিব এশা, মাগরিব এশা মাগরিব, কিন্তু পড়ছেন কখন এসে? এশার সময় পড়ছেন, এশার সময় এসে পড়ছেন। ফজর যেটা গোটা বছর পড়ি ফর্সা হওয়ার পর্বে একবারে প্রথম ফর্সা হইতে নয়, শুভ সাদেক হইতে নয়, কিছুক্ষণ পরে, কিন্তু না একবারে সাথে সাথে অবলক্ত, যাতে করে কী জন্য ভিড়ভাড় বেশি না হয়ে যায়, তাড়াতাড়ি করে মেনা পৌঁছে যায়। সকাল সকাল সূর্য উঠতে উঠতে মেনায় পৌঁছে গেলাম, আর সূর্য ওঠার পরে পাথর মেরে নিলেন। জি, যত তাড়াতাড়ি মারতে পারবেন পাথর তত আপনি হালকা পাবেন, ভিড়ভাড় কম পাবেন। এই ছিল উদ্দেশ্য। তো কোন কোন সালাত? এই দুটো, সালাতুল মাগরিব বাদা মায়াতিন নাসুল মুজদালিফা, মাগরিবের সালাত, হ্যাঁ, হাজি সাহেবদের মুজদালিফা আসার পর মাগরিবের সময় আসল ওয়াক্তে পড়লাম না, অথচ সূর্য ডুবে গেছে কোথায়? আরাফাতে সূর্য ডুবে গেছে। তারপরে কেউ যদি আরাফায় মাগরিব পড়ে তাহলে সুন্নতের খেলাফ কাজ করবে। ওয়াল ফজর, আর ফজর পড়লেন হিনা ইয়াবজুকুল ফজর, যখনই শুভ সাদেক হয়েছে, প্রাথমিক প্রথম যেমনই ফজর হয়েছে আউয়াল ওয়াক্তে সাথে সাথে পড়েছেন। কালা বলছেন আব্দুল্লাহ মাসউদ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটাই করতে দেখেছি, নবী সাল্লাল্লাহু এরকমই করতে দেখেছি। 98 নম্বর অধ্যায় বলছে বাবু মান কাদ্দামা জাফাত আহলি বিল-লাইল ফায়াকিফুনা বিল মুজদালিফা ওয়া ইয়াদউন ওয়া ইউকাদ্দিমু ইযা গাবাল কমার। বলছেন এই অধ্যায় হচ্ছে যদি কোনো হাজী সাহেব তার পরিবারের যারা দুর্বল মানুষ তাদেরকে আগে ভাগেই রাতে পাঠিয়ে দেয় মেনায়, রাত্রেই। ফজর সুন্নত হচ্ছে কি? ফজর পরে কোথায় আসা? মেনা আসা। ফজর পরে সম্ভব হইলে ফরসা হওয়া পর্যন্ত দোয়া করতে থাকবেন মাশআরুল হারামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমল, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল আহরাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, আল্লাহ বলছেন সেখানে। কিন্তু আজকাল সম্ভব হয় না, যার ফলে গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দেবে, গাড়িতে বসে যান, দোয়া করতে থাকেন। মুজদালিফার ময়দানে কিছুক্ষণ গাড়ি চলতে আছে, দোয়া করতে থাকেন। যতক্ষণ মুজদালিফার বর্ডার ক্রস করে দোয়া করতে থাকেন, গাড়িতে বসে দোয়া করতে থাকেন। আর আপনি ভাববেন যে না সুন্নত তো হচ্ছে এখানে ফজর পড়ে জিকির আজকার করা আর দোয়া করা, এই সময় দোয়া কবুল হয়, সুতরাং আমি গাড়ি ছেড়ে দেবো। তো অনেকে তাঁবুতে পৌঁছিতে পারবেন না, কোথাও গিয়ে হারিয়ে যাবেন, তাই না? পেরেশানিতে পড়বেন। তা না করে নিজ নিজ গাড়িতে উঠে যান আর দোয়া করতে থাকেন। কিন্তু কোনো ব্যক্তি যদি কমজোর হয়, দুর্বল, দুর্বল কারা? বৃদ্ধ, অসুস্থ, নারী, শিশু। বৃদ্ধ পুরুষ হোক আর নারী হোক, তাই না? বৃদ্ধ, অসুস্থ পুরুষ হোক আর নারী হোক। আর দুর্বল নারী জাতি দুর্বল, আর দুর্বল হচ্ছে কচি কাঁচা বাচ্চারা দুর্বল। এরা যদি ভিড়ের সময় মেনায় ঢুকে রাস্তাঘাটে কষ্টে পড়বে, তারপরে পাথর মারতে গিয়ে সমস্যা হবে, কষ্ট হবে। অনেক দুর্ঘটনা ঘটছে, একসময় খুব বেশি ঘটতো, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হয়েছে অবস্থা। তো এই জন্য শরীয়তে এখানে ছাড় রয়েছে। কি ছাড় রয়েছে? দুর্বলদেরকে অর্ধেক রাত পার হওয়ার পরে আপনি পাঠিয়ে দিতে পারবেন মুজদালিফা থেকে। দুর্বল না, ধরেন স্ত্রী আছে আপনার বাচ্চারা আছে, তাদেরকে পাঠিয়ে দিতে পারেন, তাহলে আপনি একা থেকে যাবেন বাধ্য, তাহলে ওরা কি করে যাবে? তো ওদের গাইডের জন্য আপনি যেতে পারবেন। বা ধরেন পরিবারের বড় মানুষ, হ্যাঁ, সবলরা 5 জন আছেন, সবগুলি আসতে পারবেন না। চলো 1 2 মহিলাদের সাথে চলে যাও, বাচ্চাদের সাথে চলে যাও, হ্যাঁ, এই যে অসুস্থ আছে আমার বুড়ো আব্বা আছে আম্মা আছে, ওর সাথে 1 জন চলে যাও, আর 2 4 সাথী সঙ্গী আছি, আত্মীয় স্বজন, আমরা থেকে যাই, এটা চলবে। কিন্তু এই নয় যে সবাই মিলে চলে যাবেন, যেহেতু আপনার স্ত্রী আছে আর তারপরে আপনার ছেলে মেয়ে আছে, আপনি যান, কিন্তু আপনার ভাই, ধরো আপনার ভাই হজ করছে আপনার সাথে, ও তুমি আবার আলাদা থেকে যাবে, তো চলো আমাদের সাথে, না জায়েজ না। এটা গোটা রাত কাটাতে হয় ফজর পর্যন্ত, এইটাই হচ্ছে ওয়াজিব। কোথায়? মুজদালিফায়। কিন্তু ছাড় দেওয়া হয়েছে ওয়াজিবের ক্ষেত্রে অর্ধেক রাত পরে কমজোরদেরকে, দুর্বলদেরকে, যেমনটা বললাম। আচ্ছা, অর্ধেক রাত আনুমানিক, হাদিসে অর্ধেক রাত কথা আসেনি, এসছে যে এই তারিখটা কয় তারিখ? কয় তারিখের চাঁদ? 10 তারিখ, কারণ 9 তারিখ পরে 10 তারিখের চাঁদ। 10 তারিখের চাঁদ যেদিন ডুবে যাচ্ছে, ডুবে যাওয়া পর্যন্ত, এখানে আপনার 10 তারিখ, আজকে কয় তারিখ চাঁদের? 5 তারিখ। আর 5 দিন পরে আপনার পরীক্ষা করবেন, যদি কেউ পারেন, একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দেখবেন
হ্যাঁ, যে রাত্রে, কিন্তু এত রাত ধরে তো সবাই জেগে থাকে না, যারা জেগে থাকুন ধরেন 11টায় চাঁদটা ডুবে যাচ্ছে, না 12টায় ডুবছে, নাকি 10:30 ডুবছে, তাহলে নিশ্চিত হয়ে যাবে। মোটামুটি ওইরকম ধরেন 10:30 থেকে নিয়ে 12টার মধ্যে, এর মধ্যে 10 তারিখের চাঁদ অস্তমিত হবে, অথবা 1টা পর্যন্ত যেতে পারে ধরেন এই সময়টাই। তো তারপরে পাঠিয়ে দিতে পারলেন, কেউ যায় না ওই সময়, আমরা দুর্বল লোকেরা চলে গেল, আগে ভাগে চলে গেল, মেনা পৌঁছে থাকলো তারা সহি সালামত, ভিড় থেকে বেঁচে গেল। বলছেন যে কোনো ব্যক্তি যদি পরিবারের দুর্বলদেরকে রাতে আগে ভাগে পাঠিয়ে দেয়, ফায়াকিফুনা বিল মুজদালিফা, আর তারা মুজদালিফা অবস্থান করে। মুজদালিফা কিন্তু থাকতে হবে, তার মানে এই নয় যে এশা পড়লো আর সাথে সাথে টান দিল, না, অবস্থান করতে হবে। ওয়াদউন, দোয়া করতে থাকবে। ওয়ায়ুকাদ্দিমু ইযা গাবাল কামার, আগে ভাগে পাঠাবে যখন চাঁদ ডুবে যাবে, চাঁদ ডুবে যাওয়ার পরে পাঠিয়ে দেবে দুর্বলদেরকে। 1676 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম তার বাবা থেকে, ওকান আবদুল্লাহ বিন উমর, আমার আব্বা আবদুল্লাহ বিন উমর কী করতেন, ইউকাদ্দিমু দাফা, তাহলে তার পরিবারের দুর্বলদেরকে আগে ভাগে পাঠিয়ে দিতেন। আবদুল্লাহ বিন উমর নিজে থেকে যেতেন, আর কাউকে দায়িত্ব দিতেন, যাও তোমার আম্মাকে নিয়ে চলে যাও, হ্যাঁ, তারপরে এই বাচ্চাদেরকে নিয়ে চলে যাও, এই বৃদ্ধদেরকে আমার পরিবারে নিয়ে চলে যাবে। এভাবে ফায়াকিফুনা ইনদাল মাশআরিল হারাম, আর তার অবস্থান করতেন মাশআরে হারামের কাছে। মাশআরে হারাম ওই জায়গাটি যেই জায়গায় মুজদালিফার মসজিদ রয়েছে, যেই জায়গায়, কেউ বলেছেন সেখানকার পাহাড়কে মাশআরিল হারাম বলা হয়। তো সবাই যদি ওই মসজিদের কাছে আসার চেষ্টা করে, তাহলে তো অসম্ভব কথা, নিজেকে কষ্টে ফেলা হবে, অন্যদেরকে কষ্টে ফেলবেন, আর দুয়া জিকির আজকার আর কি হবে, ভিড়ে ধাক্কাধাক্কি করবে। ওর চাইতে ভালো আপন আপন জায়গায়, যে যেখানে জায়গায় পেয়েছেন মুজদালিফায় সেখানেই থাকুন। জি, তো বলছেন যে মাশআরিল হারামের নিকটে অবস্থান করতেন মুজদালিফায় রাতে। ফায়াজকুরুন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আর আল্লাহর জিকির আজকার করতেন, মা বাদানো যতটা সম্ভব হতো। সুম্মা ইয়ারজিউন, তারপরে ফিরে আসতেন, কাবলা আন ইয়াকিফাল ইমাম ওয়া কাবলা আন ইয়াদফা, ইমামের দাঁড়ানোর আগে, ইমাম যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি থাকতেন, তিনি যথাসময়ে যাবেন, ফজর পড়ে যাবেন। আর কাবলা ইয়াদফা, প্রত্যাবর্তন, অন্যরা প্রত্যাবর্তন করেনি, যিনি ইমাম নেতৃত্ব দিচ্ছেন হজের, তিনি হজের কাফেলা আছে, হজের কাফেলা যিনি মুআল্লিম আছেন, হ্যাঁ, আপনাদের গাইডে আছেন, তিনি থেকে গেলেন। এমনি যদিও এখানে ইমাম মানে শাসক বলা হয়েছে, ইমাম মানে মসজিদ ইমাম নয়, ইমাম মানে শাসকের নেতৃত্বে যেহেতু হজ হইতো, তো এই শাসকের অপেক্ষা করবে না, সে তো ফজর পড়ে যাবে, সে ফজর পড়ে দোয়া করবে এখানে, আর তারপর একটু ফর্সা হবে, তখন যাবে। তো দুর্বলদেরকে আগে পাঠিয়ে দেয়। ফামিনহুম মান ইয়াকদামু মিনাল সালাত, কেউ কেউ রাতে বেরিয়ে গিয়ে চাঁদ ডুবে যাওয়ার পরে বের হতো, আর ফজরের আগে আগে পৌঁছে গেছে, মেনায় ফজর আগে পৌঁছে গেছে। ওয়ামিনহুম মান ইয়াকদামু বাদ, আর কেউ কেউ ফজরের একটু পর, রাস্তায় ফজর হয়েছে আর তারপরে মেনায় ঢুকেছে, মেনায় পৌঁছেছে এই জামারাতের কাছে। এখন মাসলা হলো ফাইজা কাদেমু রামাউল জামরা, যখন তারা পৌঁছে যেত মেনায়, তখন তারা পাথর মেনে নিত। এই পাথর মারা ফজরের আগে চলবে কি না, হ্যাঁ, নাকি ফজর পর মারতে হবে? এই ক্ষেত্রে একদল বলছেন পৌঁছে গেলে মেরে নেবে, কিন্তু না, এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আর তারপরে মেনায় পৌঁছে গেছো, ঠিক আছে, জামারাতের কাছে ফজর পড়ে নাও, আর ফজর পড়ার পরে পাথর মারবেন, যদিও আগে পৌঁছে গেছেন, দুর্বলরা কচিকাচারা। আর এই পাথর মারার সময় ফজর পর থেকে শুরু করে সন্ধ্যা সূর্য ডোবা পর্যন্ত মারা হইলে সবচেয়ে ভালো। আর যদি না হয় রাতেও মারা যায়, আগামী ফজর পর্যন্ত। 10 তারিখের পাথর আগামী ফজর আগ পর্যন্ত মারতে পারবেন, 11 তারিখ নিয়ে যেতে পারবেন না দিনে। জি, অনেকেই রাতে মারার পর আপত্তি করে, হ্যাঁ সন্ধ্যা গেল, সূর্য ডুবে গেল, তাহলে তো আমাদের পাথর মারা হইলো না, দম দিতে হবে নাকি? না, কোনো দম লাগবে না, একটু সুন্নতের পরিপন্থী হলো উত্তম ছিল আপনার জন্য। সকাল উত্তম ছিল সকাল সকাল মেরে নাও, দুপুরের আগে, 10 তারিখে দুপুরের আগে। আর 11, 12, 13 এগুলোতে সকালবেলা মারলে চলবে না, বরং নবী অপেক্ষা করেছেন সূর্য মাথার উপর থেকে গড়ার, তারপরে সূর্য যখন গড়ে গেছে তারপরে মেরেছেন। সুতরাং 11, 12, 13 তারিখ সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত মারলে সবচেয়ে উত্তম। আর কেউ যদি রাতে মারে, গোটা রাত মারতে পারে, কোনো অসুবিধা নেই, বিশেষ করে যাদের সাথে মহিলা থাকবে, ফ্যামিলি থাকবে, বাচ্চা থাকবে। জি, তো বলছেন ওয়াকানা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আর খাসাফি উলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর লোকদের ব্যাপারে ছাড় দিয়েছেন। কাদের সম্পর্কে? দুর্বলদের সম্পর্কে। আর দুর্বল কারা তাদের সম্পর্কে বললাম।
1677 নম্বর হাদিস বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করি কাল বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান জামইন বিলাইলিন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে রাতারাতি পাঠিয়ে দিয়েছিলেন। কারণ সেও বালক ছিল, তার 14 বছর বয়স, আর এই বাচ্চা যদি ভিড়ভাড়ে থেকে যায় তাহলে কষ্ট পাবে। সুতরাং দুর্বলদের মধ্যে সেও সামিল, দুর্বলের মধ্যে সেও সামিল। 1677 নম্বর হাদিস এটি হয়ে গেল। তারপর 1678 নম্বর হাদিস বলছেন ওবায়দুল্লাহ বিন আবি ইয়াজিদ সামিয়া ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তিনি শুনেছেন রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল, তিনি বলেন আনা মিম্মান কাদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল মুজদালিফা ফি যাফাত আলী, আমি ওই সমস্তদের অন্তর্ভুক্ত ছিলাম যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রাতে পরিবারের দুর্বল সদস্যদের সাথে পাঠিয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে যারা দুর্বল ছিল তাদের সাথে আমিও সামিল ছিলাম, আমি একজন ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সে? হ্যাঁ, ইবনে আব্বাস কে? আব্দুল্লাহ বিন আব্বাস চাচাতো ভাই, এদিক থেকে পরিবার। হ্যাঁ, আমাদের দেশেও মোটামুটি চাচার ছেলেদেরকে একই পরিবার গণ্য করা হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বোনের ছেলে, এই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালুও, এদিকে চাচাতো ভাই আবার খালু। আমাদের দেশে এরকম যদি এটা কথা হইল, হ্যাঁ, চাচাতো ভাইয়ের খালাকে বিয়ে করে নিয়েছে। মূর্খ আসলে আমাদের সমাজের লোক, জানে না। আর না জেনেও হ্যাঁ মানুষ ধর্ম সম্পর্কে মন্তব্য করে, না জানলে চুপ থাকাটা ভালো, নীরব থাকো, যে জানি না আলেম, ভালো আলেমকে জিজ্ঞেস করো যে এটা বিয়ে জায়েজ না জায়েজ না। 1679 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ, যিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাধীনকৃত গোলাম ছিলেন। আন আসমা, তার মালিক আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে, বড় কন্যা, তার থেকে বর্ণনা করছেন, তিনি বলেন আন্নাহা নাযালাত লাইলাতা জামঈ ইনদাল মুজদালিফা, তিনি অবতরণ করলেন মুজদালিফার রাতে, মুজদালিফার পাশেই। ফাকামাত তুসাল্লি, তারপরে সালাত আদায় করতে লাগলেন। ফাসাল্লাত সাআতান, কিছুক্ষণ সালাত আদায় করলেন। সুম্মা কাল, তারপর ইয়া বুনাইয়া, হে বৎস, হাল গাবাল কামার, চন্দ্র ডুবেছে। ফাসাল্লাত সাআতান, বলছেন কুলতুল্লাহ, আমি বললাম না, এখনও চাঁদ ডুবেনি, চাঁদ অস্তমিত হয়নি 10 তারিখে। তো তারপরে আবার ফাসাল্লাত সাআত, তারপর বেশ কিছুক্ষণ আরও সালাত আদায় করলেন। তার মানে তিনি ঘুমাননি, আসমা রাদিয়াল্লাহু কী করেছেন? ঘুমাননি। কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। উত্তম হচ্ছে কি, নাজায়েজ কাজ নয়, কিন্তু উত্তম হচ্ছে যে আপনি ঘুমিয়ে যান, আপনার কল্যাণের জন্য বলা হয়েছে বিশ্রাম করুন। কিন্তু কেউ যদি নিজের মধ্যে শরীরে ওইরকম শক্তি দেখে আর যদি মনে করে আমি জিকির আজকার করবো, খুব বেশি তো যায়। তারপরে ব্যক্তি ওদের সাহাবিয়াতের আমল, সাহাবি আমল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর সাহাবীর আমল পাশাপাশি রাখলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কী করতে হবে? প্রাধান্য দিতে হবে। কারণ আপনার অনুসরণীয়, যার ইত্তেবা অনুসরণ ফলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, বিশেষ সাহাবীর কথা কখন আপনি আমল করবেন? যখন সাহাবীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত আসে না। অনেকে সাহাবী, তার কথার কি মূল্য আছে? অবশ্যই মূল্য আছে। কখন মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই মর্মে কোনো কথা প্রমাণিত নেই, কিন্তু সাহাবী থেকে প্রমাণিত, তখন সাহাবীর কথার গুরুত্ব আছে। কারণ ধর্মীয় বিষয় নিজে মন গড়া একটা কাজ করে নেবেন, এটা হইতে পারে না। বোঝা গেছে না? যেমন জানাজা রফায়দান করা, ঠিক আছে না? জানাজা রফায়দান করা আব্দুল্লাহ বিন উমর থেকে প্রমাণিত। সুতরাং কেউ যদি বলে সাহাবীর আমল আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই কথা নেই, আর করেছেন এই কথা নেই। আর এটি যেহেতু ইবাদতের বিষয়, একজন বিশিষ্ট সাহাবী নিজের মন গড়া করে নেবেন, তাহলে এটি মারফু, হুকুমের বিধানের দিক থেকে মারফু, যে একজন সাহাবী না জেনে এরকম আমল করতে পারেন না। কথা বোঝা গেছে? তো এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করে, সহিহ আকীদার দাবিদার, বেয়াদব। হ্যাঁ, সাহাবী থেকে প্রমাণ আছে, তো সাহাবীর কথার কি মূল্য? অবশ্য মূল্য আছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের তরিকার বিপরীত না হয়। তাহলে যখন বিপরীত হবে তখন ভিন্ন কথা। একদিকে রাসূল এইরকম বলছেন আর একদিকে সাহাবী কথা বলছেন, তখন সাহাবীর কথা ছেড়ে দেবে। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। তাহলে তো যখন সাহাবী সম্পর্কে এরকম বেয়াদবি করতে পারে, তাহলে বলবে যে শেখের কথার কি মূল্য আছে? আরে অবশ্য মূল্য আছে, তো কোরআন হাদিস সম্মত হয়। তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথার কি মূল্য আছে? অবশ্য মূল্য আছে যদি কোরআন হাদিসের পক্ষে হয়। কিন্তু যখন ইজতিহাদ ভুল হয়েছে এক ইমামের, তখন বলে যে না, ওনার এই কথাটি নেওয়া যাবে না, কারণ এটা সহিহ সুন্নাহর খেলাফ, সেই জন্য অবশ্য মূল্য দেবে। বড়দের অবশ্যই মূল্য দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই, নাহলে আমি পথভ্রষ্ট। তাই নিজে মুজতাহিদ,
আরে শেখের কথার কি মূল্য আছে, তাহলে নিজে হাদিস পড়ার আমল করো, পথভ্রষ্ট হয়ে যাবে। কি করে বুঝবে কোনটা হাদিস না আছে, কোনটা মানসুখ, কোনটা সহিহ, কোনটা জয়ীফ? তারপরে এই হাদিসটা কি আমলের না, এতে আম খাস কিছু আছে, আরও সমন্বয় করতে হবে, আরও এই বিষয়ের ওপরে আরও যে দলিলগুলি রয়েছে সেগুলির সামনে কালেকশন করতে হবে। সে সম্পর্কে তো কোনো জ্ঞান নেই মূর্খর, হাদিসের তর্জমা করে আমল করবে না, মোটেই না, পথভ্রষ্ট হয়ে যাবে। এত সহজ নয় ইসলাম। জি, তো বলছেন যে জিজ্ঞাসা করছে, তারপরে দ্বিতীয়বার জিজ্ঞাসা, ইয়া বন্যা ইয়া বৎস হাল গাবাল কামার, চাঁদ কি ডুবেছে? কুল তোর নাম, হ্যাঁ এখন চাঁদ ডুবেছে। আল্লাহ তখন বলছেন মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফারতাহিলু, তাহলে চলো চলো। ফারতাহালনা, আমরা রওনা দিলাম। ফামাদাইনা, এগিয়ে গেলাম। হাত্তা রামাতিল জামরা, তিনি গিয়ে জামরায় পাথর মারলেন। জি, 10 তারিখে একটি জামরাকে মারতে হবে। কোনটি? বড়টি। বড়টি মক্কার দিকে আছে না মিনার দিকে আছে? 1, 2 ছেড়ে দেবে না, তারপরে শেষটি। জি, এটাকে জামরা কুবরা বলা হয়। জি, সোম্মা রাজা, তারপরে ফিরে ফাসাল্লাতি সুবহি মানজাল, তারপরে ফজর নামাজ পড়লেন। তাহলে আসমা রাদিয়াল্লাহু আনহা আমল যে ফজরের আগে তিনি পাথর মেরেছেন। কেউ কেউ বলেছেন যদি আগে পৌঁছে যায় তো মেরে নিতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভালো, যে ফজর পড়েই মারবেন, এটি উত্তম। আল্লাহ তাআলা ফাকুলতু লাহা, তাকে বললাম, ইয়াহান্তা, জি হে অমুক। মহিলাদের ক্ষেত্রে ইয়াহাজেহি ইয়াহান্তা বলা হয়, হে অমুক, মা ওরানা ইল্লা কাদ গাল্লাসনা, আমার মনে হচ্ছে আমরা অন্ধকারই সালাত আদি করে নিলাম। তাড়াতাড়ি করে দিলেন তো। তাহলে তিনি ইয়া বন্যাইয়া, হে বৎস, ইন্না রাসূলুল্লাহ ওজেন আলী জন, রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন মহিলাদের জন্য, যে আপনি আগেই পাথর মেরে নিলেন। গাল্লাসা মানে অন্ধকারে পাথর মেরে নিলাম। হ্যাঁ, অন্ধকারে নামাজ পড়ে অন্ধকারে পাথর মেরে নিলাম, ফজরটা পড়ে পাথরটা মারতে হইতো। এ কথা বলতে চাইছেন কে? তার গোলাম আবদুল্লাহ। তখন তিনি বললেন যে আমাদের মহিলাদেরকে অনুমতি দিয়েছেন। এখন তিনি বুঝেছেন অনুমতি দিয়েছেন মুজদালিফাতে চলে আসার, কিন্তু ফজর আগে পাথর মারার অনুমতি দিয়েছেন, এটা স্পষ্ট না। এটাই আসমা রাদিয়াল্লাহু আনহা তার বুঝ, আর সাহাবীর বুঝ সঠিকও হইতে পারে, ভুল হইতে পারে। বোঝা গেছে না? দেখেন, একটা হচ্ছে হাদিস দলিলের কথা, আর একটা হচ্ছে হাদিস থেকে আপনার বুঝ। আপনার বুঝটা ওহি না। আমি যেটা বুঝেছি যদি সঠিক না বুঝি তো আমার কথাটি ওহি না, কিন্তু আমি যে দলিলটা পেশ করছি সেটা ওহি। এখন এটা বুঝতে কি ভুল হইতে পারে। জি, এখানে ইজতিহাদ। জি, এই জন্য ওলামাদের ইজতিহাদে অনেক সময় ভুল হয়েছে। 1680 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন কালা, তিনি ইস্তাজানা সাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি চাইলেন লাইলাতা মুজদালিফার রাতে। ওয়া কানাত সাকিলাতান সাবতাতান ফাআযানা লাহা, তিনি ভারী মানুষ ছিলেন এবং তিনি ধীর গতির মানুষ ছিলেন। সাকিলাতান মানে শরীরটা ভারী ছিল। সাউদা রাদিয়াল্লাহু তাআলা শরীর মোটা ছিল, মোটা মানুষ চলতে এমনি কম পারে। হ্যাঁ, আর তার সাথে তার চলার গতিটা খুব কি ছিল, ধীর স্থির ছিল। অনেকে আছে চলতে এত ঠগা, এইরকম লোকের সাথে আমি পড়ে গেলি আমার বিপদ হয়ে যায়। হজে বিশেষ করে আমি বেশ কিছু ভাইদের সাথে হজ করেছি, আর তাও চলে বুঝে নিয়েছি, সফর না করলে বোঝা যায় না। আমি চটপট তৈরি হয়ে যাও, ও ব্যাগ নিয়ে লটপট লটপট করছে, ও প্রস্তুতি নিচ্ছে, ও গেছে তো গিয়েছে বাথরুমে, ওইদিকে হাঁটছে তো পিছে পড়ে আছে। আরে বিরক্তিকর, বিরক্তিকর। যদি আপনার স্ত্রী আপনার সাথে স্পিডি হয়, দ্রুত হাঁটতে পারে, আর আপনি যদি ঠগা হন তো পেরেশান হয়ে যাবে আপনাকে দিয়ে। এ কী রে, একে স্বামী না হয়ে কে মহিলা স্ত্রী হওয়া উচিত ছিল। আর এইরকম অনেকে ভুক্তভোগী, তাদের স্ত্রীরা চলতেই পারে না, ওকে নিয়ে পেরেশান। একসময় হাঁটার রাস্তা আমাদের ছিল, হাঁটার রাস্তা ছিল না, ও গ্রামে যেতে হবে 3 কিলোমিটার 5 কিলোমিটার, কোনো গাড়ি কিছু নেই, হাঁটতে হবে। আর স্ত্রীকে নিয়ে হাঁটছেন, পেরেশানি শেষ নেই যদি হাঁটতে না পারে। কিন্তু কিছু কিছু মহিলাকে দেখা যায়, এই যে যারা এক্সারসাইজ করে, বাপরে বাপ, এদের হাঁটা তো যে পুরুষ ফেল ওর কাছে, এত স্পিডে হাঁটতে পারে। এরকম আছে। মহিলা মানেই যে হাঁটতে পারবে না এমন কথা নেই, কিছু মহিলা আছে এরকম। যদি অধিকাংশ ঠগা হয় হাঁটাতে, কিন্তু অধিকাংশ মহিলা হাঁটার ক্ষেত্রে ঠগা। তো
সাবতাতান মানে ধীর গতির মানুষ ছিলেন, জোরে চলতে পারতেন না। এখন তাকে সাথে নিয়ে ফজরে যাওয়া মুশকিল, ফজর পরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি এমনি বয়সিকা, আর তো শরীরটাও ভারী মোটা মানুষ, আর চলতেও কম পারো, যাও দুর্বলদের সাথে। তো আর মহিলা মানুষ। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো মহিলা, আমি তো বললাম যে দুর্বলদের মধ্যে মহিলা, অনুমতি চাইলে তাকে অনুমতি দিতেন, কিন্তু তার বয়স অল্প, 17 বছর বয়স, বিদায় হজের সময় 17 বছর বা 18 বছর বয়স ধরেন, এর বেশি নয়। তো 18 বছর বয়সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, তার 18 বছর বয়সে। তো তিনি আর অনুমতি চাননি। দেখছেন যে সতীন চলে গেল, সৌদা আগেই চলে গেল, রাতে চলে গেল, চাঁদ ডুবার পরে। আমি যাব না, আমি ফজর পড়েই যাবো রাসূলুল্লাহর সাথে। বলছেন যে তাকে তো অনুমতি, পরের হাদিসটা দেখেন, তিনি বলছেন আমি ভুল করেছিলাম, যদি আমিও তার মতো অনুমতি নিতাম তো ভালোই হতো, কারণ ভিড়ে এমন ফেঁসে গেলেন যে কষ্টই হইল রাস্তায়। 1681 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নাজালনাল মুজদালিফা, আমরা অবতরণ করলাম মুজদালিফায়। ফাস্তাজানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা, তো সাউদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইলেন, আনতাদফা কাবলা হাতমাতিন নাস, লোকজনের ভিড় ভাড়ের আগেই তিনি রওনা দিবেন। মানুষের ভিড় ভাড়ে আমি ফেসে যাব, কষ্ট পাবো, আমি আগেই রাত্রে যেতে চাই, আমাকে অনুমতি দেন। ওয়াকানাত ইমরাতান বাতিয়াতান, তিনি ধীর গতির ছিলেন, বাতি মানে ধীর গতির, হ্যাঁ জি, তো ধীর গতির মানুষ ছিলেন। ফা আজেন আল্লাহ, তাকে অনুমতি দিয়ে দিলেন। ফাদাফাত কাবলা হাতমাতিন নাস, মানুষের ভিড় ভাড়ের আগেই তিনি রওনা দিয়ে দিলেন, রাতের অন্ধকারে গিয়ে মেনায় পৌঁছে গেলেন তিনি, শেষ রাতে। কিন্তু ও আকাম না, আমরা কিন্তু অবস্থান করলাম। কে বলছেন? মা আয়েশা বলছে আমরা থেকেই গেলাম মুজদালিফায়, হাত্তা আসবাহান্না, ভোর হয়ে গেল। নাহান্ন সুম্মা দাফানা বেদাফি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ানার সাথে রওনা দিলাম। বলছেন ফালা আন আকুনা ইস্তাজানতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি রাসূলুল্লাহর কাছে এজেন্ট নিয়ে অনুমতি নিয়ে নিতাম চলে যাওয়ার জন্য রাতে, কামা ইস্তাজানাত সাউদা, তো যেমন অনুমতি চেয়েছিল সাউদার চলে গিয়েছিল, আহাব্বু ইলে, সেটা আমার কাছে অধিক প্রিয় হইতো, মিম্মা ফুরুহিন বেহি, যে কোনো আনন্দের বিষয় থেকে, যে কোনো খুশির বিষয়ে যে মানুষ খুশি হয় তার চাইতে আমি, আমার কাছে প্রিয় কি, যে হাই যদি চলে যেতাম, যে মানুষের কিছু হাত ছাড়া হওয়ার পরে তখন বলে হাই যদি এটা করতাম তো ভালো হইতো। তো আমি কেন অনুমতি নিলাম না আর ভিড় ভাড়ের কষ্টে পড়লাম। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, উপকারী জ্ঞান দান করেন। যেসব ভাইরা হজ করেছেন, বোনেরা হজ করে, তাদের হজ কবুল করেন। যারা হজ করতে পারেননি আর হজ করার প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ তাদের জন্য হজ করাকে সহজ করেন, হজের সফরকে নিরাপদ করেন, সহি সালামতে নিয়ে যান, হাজি সাহেবদেরকে সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসেন নিজ নিজ বাড়ি পর্যন্ত, দেশ পর্যন্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যাদের হজ করার শক্তি সামর্থ্য নাই যে কোনো দিক থেকে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, অভাব মুক্ত করেন। আর যারা বেদিন হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ দ্বীনের তৌফিক দান করেন, হেদায়েতের তৌফিক দান করেন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.